হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমার চারিদিকে দেখতে পাচ্ছ গাছপালা ভর্তি। তো আমি এখন এসেছি মথুরাপুরে গ্রামের বাড়িতে। এই দেখো চারিদিকে কী সুন্দর গাছপালা। আর এখন বাজে হচ্ছে প্রায় 9টা। এখনই দেখো কত রোদ হয়ে গেছে। দেখো এদিকে মাঠ চাষ হয়েছে, এদিকে কি সুন্দর লাগছে দেখো। সানডে এরকমভাবে গ্রামের পরিবেশে কাটানোর মজাটাই আলাদা। এইদিকে নারকেল গাছ, সব গাছপালা ভর্তি। আর আমাদের ওই দিকেতে এত গাছপালা দেখাও যায় না। এইখানে দেখো কত গাছ। এই জায়গাটা আগে মানে ফাঁকা ছিল, এইখানটায় একটা কুল গাছ ছিল আর এই জায়গাটা পুরো ফাঁকা ছিল। এখানে একটা সবেদা গাছ ছিল। তো এখানে আমরা খুব মজা করেছিলাম ছোটোবেলায়। আর ওই যে ওদিকে মাঠগুলো দেখতে পাচ্ছ, এদিকে পুরো চেঞ্জ হয়ে গেছে এখন। তো আমি এখানে এসেছিলাম কালকে রাতে, আর ভাবলাম যে অনেক দিন এখানে আসা হয়নি, তো একটু ঘুরে আসি এখান থেকে। আর এখানে দেখো হাওয়া দিচ্ছে। এখানে একটা আম গাছ ছিল, এখান দিয়ে ছাওয়াটা পড়তো ছাদের ওপর, কিন্তু এখন ওটা কেটে দিয়েছে। আমটা খুব টক ছিল, মানে এত টক ছিল, আর পাগলে হচ্ছে সেরকম মিষ্টিও ছিল। এই পেয়ারা গাছটা আছে দেখো, পেয়ারা হয়েছে, কিন্তু এই পেয়ারাটা আবার বড় না হলে খাওয়া যায় না। সেই লাগছে গাইস। কাদের এরকম গ্রামের পরিবেশ ভালো লাগে জানাও। আর ওই যে দেখো পুরো দূর দূরান্ত এখানে তুমি মাঠই মাঠ দেখতে পাবে, চাষ হয়। আর এখানে ধান চাষ হয়, বাট এখন তো এই গরমের সিজন ধান হয় না। ওই দিকে দেখতে পাচ্ছি যে হালকা হালকা ওই যে ওখানে ধান চাষ হয়েছে, ছোট ছোট এরকম ছোট ছোট গাছ বেরিয়েছে। নিচে বসেছিলাম, বাট ছাদে উঠেছি, এখানে এত হাওয়া দিচ্ছে নিচে নামতেই ইচ্ছা করছে না পুরো। ওই জন্য এখানে দেখো বসে পড়েছি। রোদটা যে আছে মানে কোনো মালুমই হচ্ছে না। তো গাইস চলো, অনেক রোদ হয়েছে, এবার নিচের দিকে নামি, তোমাদেরকে দেখাই যে মানে বৌদি আর বোন কী করছে দেখি। চলো। বাইরে প্রচুর রোদ, কিন্তু হাওয়াটা দিচ্ছিল বলে মালুম লাগছিল না। আর এদিকে বৌদি হচ্ছে মেকআপের প্র্যাকটিস করছে গাইস। এগুলো সেই হচ্ছে কি বলে এগুলোকে বৌদি? কলকা। দেখছো এদিকেও করেছে। তো গাইস, তোমরা যদি কেউ ব্রাইডালের জন্য বুক করতে চাও কোনো বিয়েবাড়ি বা কিছুতে, তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আমি নাম্বার দিয়ে দেবো। আর এদিকে একে দেখো পড়াশোনা করছে, আর ওর ছেলেটা হচ্ছে ঘুমাচ্ছে। মা কি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। আর আমার এখন কোনো কাজ নেই, ওই কারণে আমি বসে বসে এদের পেছনে লাগছি করে। দেখবে এখন হাতে কামড়ে দেবে পুটি। এর হচ্ছে রুমের মধ্যে ছেড়ে দিলে পুরো মাথায় গিয়ে বসবে পুটি। চলে যাই, যাবো না। গেটটা খুলে দিবি আর তাড়াতাড়ি যাবো না আমি। এই যে গাইস দেখো, এই যে এখন একটা এমনি জাস্ট মাটির রান্নাঘর করা আছে এখানে। আর এই যে দেখো গ্রামের হচ্ছে সুইমিং পুল, ভালো করে দেখো। এই যে এটা হচ্ছে গ্রামের সুইমিং পুল, দেখছো এখান দিয়ে চারিদিকে কি সুন্দর গাছপালা, মাঝখানে এরম পুকুর, আর ওদিকে বাড়ি আছে। এই যে দেখো এদিকে চারিদিকে পুরো গাছপালা, আম গাছ ভর্তি, আর এই যে বেল গাছ। আর এদিকে হচ্ছে আর কি কি গাছ আছে, এদিকে একটা দুটো আনারস গাছ ছিল আগে। এই জায়গাটা অনেকটা জঙ্গল মতো ছিল, এখন বোধহয় মাটি বাটি ফেলে এ করেছে। এইটা হচ্ছে লিচু গাছ, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে লিচু গাছ। কিন্তু ছোটোবেলার থেকে দেখে আসছি এখন আর লিচু হয় না, মানে শুধু গাছটাই বসিয়েছিল, গাছটাই আছে, এ কোনো লিচু হয় না। আর এই পাশেই হচ্ছে বেল গাছ। আর এদিকে একটা পেয়ারা গাছ আছে ছোটো মতো। আর এইটা কি গাছ জানি না, এইখানটাই ছিল আনারস গাছ, এই তো আছে। এই যে আনারস গাছ, এগুলো তো এখনও হয়নি, এর মাঝখানে হচ্ছে হয়। ওইটা হচ্ছে রাস্তা, ওইদিকে সব কাকিমা জেঠিমাদের বাড়ি। এখানে আসলে একটা জিনিস ভালো লাগে, যে সবার সাথে দেখা হয়, সবার বাড়িতে
গিয়ে কথাবার্তা বলা। এ কালু, কালু এখন গাছের ছাওয়ায় বসে হাওয়া খাচ্ছে। কালু, জল খাবি? জল দিয়েছে, ওই তো জল দিয়েছে। অত্যন্ত প্রোটিন। এই বোনের মুখটাও দেখাই। হি হি, ও বাবা, খেয়েছো? বলো এবার, রিভিউটা দাও, কেমন হয়েছে? ড্রাই পায়েস। ড্রাই পায়েস, রোদে শুকানো রোদে শুকানো চাল দিয়ে, কি দিয়ে করা? পায়েস। এটা হচ্ছে ময়দার সুজি বানিয়ে সেটাকে রোদে শুকিয়ে তারপরে দুধ দিয়ে ফুটিয়ে, দুধটা যখন ফুটে এসেছে কোনো জল দিইনি আমি, মানে তার মধ্যে আমি চালটা দিয়ে এই চুষিগুলো দিয়ে দিয়েছি, তারপরে চিনি দিয়ে আর নামিয়ে নিয়েছি। তার জন্য এটা তৈরি হয়ে গেছে ড্রাই পায়েস। ড্রাই পায়েস। পায়েস যে করেছে ওরা দাদাকে বলতে দে। ও দা, কি হয়েছে? পায়েস যে করেছে, পায়েস যে করেছে তিনি অতি বুদ্ধিমান এবং হচ্ছে ওনার যেহেতু নাকের সমস্যা দিতে পারে না এবং হচ্ছে পায়েসটা ড্রাই হয়ে গেছে। দিয়ে আর দুধে মোটে জল দেয় না, সেই জন্য দুধটা অত্যন্ত প্রোটিন এবং পায়েসটা খুব প্রোটিন হয়, ময়দার সঙ্গে প্রোটিন মিক্স। আপনি কিছু বলতে চান? আপনার এত সুন্দর তারিফ করলো, রেগে গেছে। এই যে এখন আমরা সুইমিং পুলে সাঁতার কাটবো, ওই যে ওকে দেখো পেছন দিয়ে পালিয়ে এসছে। বৌদি, আর ইউ রেডি? নো, না না না, আয়। আরে আমি আগে নামছি, আমার সাথে সাথে আয়। এখানে কাঠ আছে, বেশি নেই, বেশি এখানে জল নেই। গাইস, আমরা হচ্ছে আছি এখন সুইমিং পুলে। সুইমিং করো। এইখানে কাদা আছে, প্রচুর কাদা, তাড়াতাড়ি আয়। কই রে, আসবি তো? কিভাবে আসছে দেখো, আমার থেকে লম্বা হয়ে কিভাবে আসছে। কি পেলে গো? মুক্ত মুক্ত নাকি সোনার? কিসের গুপ্তদান পেয়েছিস? এটা সোনা দানা আছে নাকি? কি আছে ঢেলে দেখ। কি আছে ও তো জিজ্ঞেস করতো। সোনা আছে, সোনা। হুম, এ মাছ আছে, এ বাবা, এই ধর ধর। কি বাবা, মাছটা চলে গেল, যা। মাছ আছে কি জানে, হাড়িটা তো আমি তো বলছি মাছ আছে, এতে এখনো আছে, এখনো আছে, আছে দুটো পালিয়েছে। চলো চলো। কি বাবা, বড় মাছটা চলে গেল। উপরে গিয়ে জলটা ফেলো, দেখি ঢালো। নেই কাদা, কাদা চলে গেল এর জন্য, তোর জন্য পুরো বড় মাছটা চলে গেল। ওটা কি? মনোপিয়াই হবে। আর একটা এইখান দিয়ে যেটা ছেড়ে গেল না, ওটা মনে হচ্ছে মনোপিয়া। ওইখানে এইবারে আমাদের স্নান করা হয়ে গেছে, অনেক মজা করলাম অনেকদিন পরে। পুচন স্নান করতে পারলো না। ও বাই বাই, টাটা।